শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি, অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি। গত আগস্টের ৫ তারিখে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পা রাখেন শেখ হাসিনা। এরপর থেকে গত মাস তিনেক ধরে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের কথিত ফোনালাপের বেশ কিছু অডিও ভাইরাল হয়েছে, যাতে এক পক্ষের কণ্ঠস্বর হুবহু শেখ হাসিনার মতোই শোনাচ্ছে। সবকিছুকে প্রকাশ করতে হয়, থাকবে না। আমার তো অভিযোগ আসছে না, আমার তো সারা বাংলাদেশে 227টা মার্ডার কেস। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। ভারত যদিও এসব ফাঁস হওয়া অডিও নিয়ে সরকারিভাবে কোনো মন্তব্য করেনি, তবে একাধিক পদস্থ সূত্র একান্ত আলোচনায় স্বীকার করেছেন এগুলো বাস্তবিকই শেখ হাসিনার কণ্ঠস্বর। আসতে পারলে এবার ডেভেলপমেন্ট না, এবার করবো সংস্কার। এই সমস্ত সমাজের আবর্জনা এগুলো সব শিকড় শুদ্ধ তুলে সংস্কার করবো। আমি যে সময় চলে আসতে পারি, আমি খুব কাছে আছি। শেখ হাসিনার নিজেরই গলা। দিল্লির নর্থ ব্লকের একজন কর্মকর্তা বলেছেন, আমি জানি না এটা এআই দিয়ে বানানো হয়েছে নাকি শেখ হাসিনার নিজেরই গলা, তবে তার তো পরিচিতদের সঙ্গে কথাবার্তা বলায় কোনো বিধি নিষেধ নেই। এখন যদি কেউ সে আলাপ রেকর্ড করে লিক করে দেয়, তাতে আমাদের কি করার আছে? ডিসেম্বর পার হতে দেওয়া যাবে না, ডিসেম্বর পার হতে দেওয়া যাবে না। হ্যাঁ, বেশি লং টাইম করলে আমাদের জন্য ক্ষতি হবে না তো তখন। ডিসেম্বর দেবো না। ভারতে কোনো পর্যবেক্ষক আবার ধারণা করছেন, শেখ হাসিনা যাতে নিজের দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে তাদের মনোবল ধরে রাখতে পারেন, সেজন্য দিল্লি এসব কথাবার্তা হতে দিচ্ছে এবং পরে সুযোগ বুঝে তা লিকও করে দিচ্ছে, যাতে তা যত বেশি সম্ভব লোকের কাছে পৌঁছাতে পারে। ওই ট্রাম্পের ছবির উপরে তাবলা আসবে, ওই ছবি আবার খুলে রাখবা, তখন আমি ট্রাম্পের কাছে পাঠিয়ে দেবো, আমার সাথে লিঙ্ক আছে, যোগাযোগ আছে। এর আসল কারণটা যাই হোক, বাস্তবতা হলো শেখ হাসিনা ভারতে কোনো গৃহবন্দীও নন বা রাজনৈতিক বন্দীও নন, ফলে দেশে বিদেশে তার পরিচিতদের সঙ্গে কথাবার্তা বলার সুযোগ তিনি পাচ্ছেন। ঢাকায় যে টিকোটা থানায় ওরা আগুন দিয়ে পড়ে এসেছে, সে প্রত্যেক থানায় কিন্তু পুলিশ মারা গেছে, দেশের কোনো সামনে আসে না। ওই তথ্য বার করো। জি আপা, ইনশাআল্লাহ। ওই কর্মকর্তা আরো বলেন, ভারতে যখন কোনো রাজনৈতিক নেতা গৃহবন্দী হন, তার বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগের অধিকারও কার্যত কেড়ে নেওয়া হয়। যেমন ধরুন, 5 বছর আগে কাশ্মীরে 370 ধারা বিলোপ করার পর ওমর আব্দুল্লাহ বা মেহবুবা মুফতিদের যখন গৃহবন্দী করা হয়, তারা তার দলের নেতাকর্মীদের সঙ্গে দেখা করা তো দূরের কথা, মোবাইল বা ইন্টারনেট সংযোগও পাননি। সুতরাং শেখ হাসিনা যে ভারতে মোটেই গৃহবন্দী নন, তার প্রমাণ তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিতই কথাবার্তা বলতে পারছেন। দিল্লিতে থাকা মেয়ে সাইমা ওয়াজেদ বা ভার্জিনিয়াতে থাকা ছেলে সজীব ওয়াজেদের সঙ্গেও তার প্রায় প্রতিদিনই যোগাযোগ হচ্ছে। নিউজ চ্যানেল, খবরের কাগজ বা ইন্টারনেটেও তার সম্পূর্ণ অ্যাক্সেস আছে। এরকম জঘন্য মানুষ ঠিক পাকিস্তান হানাদার বাহিনী যেভাবে করছে ঠিক তাই করে যাচ্ছে। পুলিশ যে কত মারা গেছে তার হিসাব নেই। তবে 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের যে নেতাকর্মীরা পালিয়ে ভারতে চলে এসেছেন, তাদের কারো কারো সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ হলেও এরা কেউই সশরীরে দলনেত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পাননি। এর হাত থেকে যেন মানুষ মুক্তি। মাহমুদ আঞ্জুম বৃষ্টি, নেক্সট রিপোর্ট, কথা কম। আপনাদের সবাইকে ধন্যবাদ।